বোকাচোদাদের বোকাচোদা না বললে বোকাচোদারা চিরকাল বোকাচোদাই থেকে যাবে। প্রথমে ভেবেছিলাম যে এরা হয়তো অবোধ, জানে না, মূর্খ, এদেরকে পোলাইটলি ভালো করে বোঝাবো, কিন্তু পরে মনে হলো এরা সব জানে, জেনে শুনেও ন্যাকাচোদা সেজে থাকে। আজকে আপনারা নিশ্চয়ই ফেসবুকে একটা ভাইরাল পোস্ট দেখেছেন যে 2 বছর আগে একবার এক হাতিকে কিছু গ্রামবাসীরা আনারসের মধ্যে বোম বেঁধে মেরে ফেলেছিল। তার বদলা নিতে নাকি কর্মা 2 বছর বাদে ওয়ানার জেলার 4টে গ্রামকে ধসের কবলে ফেললো এবং প্রচুর মানুষ, শয়ে শয়ে মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। 4টে গ্রাম মিলিয়ে প্রায় 22,000 মানুষ, শিশু, বৃদ্ধ, মহিলারা থাকে। এবং এই সমস্ত বাবাচোদাদের বক্তব্য যে ওই হাতির বদলা নেওয়ার জন্য কর্মা এটা করেছে। প্রথমে তো বলে দিই যে হাতির ঘটনাটা ঘটেছিল পালাক্কাড় জেলায় এবং ধস নেমেছে ওয়ানারে। দুটো জায়গার ডিস্টেন্স হচ্ছে প্রায় 176 কিলোমিটার। মানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে ধরুন, কলকাতায় হাতি মরল এবং তার জন্য ধস নামলো বাঁকুড়াতে। মানে কর্মা আছে কি নেই আমি জানি না, তবে আমার মনে হয় কর্মা যদি থাকে সে নিশ্চয়ই খুব বুদ্ধিমান এবং বিবেচক মানুষ। সে এদের মতো এত বড় বোকাচোদা নয় যে কলকাতার মানুষদের পাপের সাজা বাঁকুড়ার মানুষদের দেবে। এবং তার থেকেও বড় কথা, এই যে ধস নেমেছে, এই ধসে কিন্তু শুধুমাত্র মানুষ মরেনি। এই ধসে ওই 4টে গ্রামের যত গরু, ছাগল, বাছুর, মোষ, মহিষ, কুকুর, বিড়াল এবং আরও নানা রকম শিয়াল, আরও কত রকমের প্রাণী আমাদের চারপাশে থাকে, এদের মধ্যেও অনেক মানুষ, অনেক প্রাণী তার মৃত্যু হয়েছে। অর্থাৎ কর্মা যথেষ্ট বুদ্ধিমান এবং বিবেচক একজন একটা জিনিস। সে এদের মতো এত বড় বোকাচোদা নয় যে এইগুলো করে। ভাই, তোরা যে এগুলো শেয়ার করিস, সেখানে গিয়ে কমেন্ট করিস, তোদের মধ্যে বুদ্ধি তো নেই মেনে নিলাম, কিন্তু এতটুকু কি বিবেক বা মানবতা আছে যেখানে এত মানুষ যারা তাদের সহায় সম্বল সব কিছু হারিয়েছে, কিচ্ছু তাদের দোষ নেই, তাদেরকে তোরা এরকম অমানবিকভাবে বলছিস বেশ হয়েছে, ঠিক হয়েছে? কর্মা 2 বছর বাদে যদি এই শাস্তিটা দেয়, ভাব এই 2 বছরে ওখানে কত শিশু জন্মেছে যারা কিন্তু ওই হাতিটা মরার সময় জন্মায়ওনি। তো সেই শিশুদের কর্মা কেন মারবে? কেন কর্মা যে গ্রামের মানুষরা কিছু করেইনি, 176 কিলোমিটার দূরের গ্রামের কোনো ঘটনার বদলা কেন এই গ্রামে নেবে? কেন কর্মা একটা হাতিরকে যে 10টা লোক মেরেছিল সেই 10টা লোকের বদলা নেওয়ার জন্য পুরো গ্রামের মানুষদের তো মারবেই, আরও অন্যান্য পশুদেরকে মারবে? এই প্রশ্নগুলো, এই বেসিক প্রশ্নগুলো তোদের মাথায় আসে না। এবং তার থেকেও বড় কথা, এরপর তো তোরা বলবি যে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও কোথাও হয়তো ভূমিকম্প হলো, কোথাও বন্যা হলো, সবই তাহলে এই কর্মা। হয়তো ওই ট্রেনে করে ওই গ্রামের 4টে লোক যাচ্ছিল, তাই কর্মা পুরো ট্রেনটাকেই উড়িয়ে দিল, পুরো ট্রেনটাই অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। এই বাবাচোদারা হচ্ছে এই দেশের, এই ফেসবুকের অধিবাসী। কিছু পেজ থাকে যারা এরকম আবেগে সুড়সুড়ি দিয়ে ফলোয়ার্স তৈরি করার জন্য এ ধরনের পোস্ট দেয় এবং তারাও পিছনে বসে হাসে যে এই ফলোয়ার্স বোকাচোদারা কত গাধা যে আমরা যা খাওয়াই তাই খায়। এবং আমি অবাক হয়ে গেলাম, আমি ভাবতাম যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা তাদের মধ্যে অনেককে আমি বেশ বিবেচক এবং বুদ্ধিমান বলে ভাবতাম, তারাও দেখছি আবালচোদার মতো এই জিনিসগুলোকে শেয়ার করছে আমার ফেসবুক ওয়ালে, মানে আমার ফেসবুকে আর কি, আমার ফেসবুক নয়, মার্ক জুকারবার্গের ফেসবুক, মানে আমার পোস্টের আমার টাইম লাইনে আসছে। অদ্ভুত এই একটা জেনারেশনকে নিয়ে চলছি আমরা, মানে কি হচ্ছে? আচ্ছা, এবার প্রশ্ন আসি যে হাতিকে বোম আনারস খাইয়ে কি হয়েছিল, অনেকে হয়তো ভুলে গেছে, একটু বলে দিই ব্যাপারটা। ওই জেলার চাষিরা চাষ করে এবং সেখানে হাতি চলে আসে এবং এসে তাদের চাষবাস ক্ষতি করে, ফসল নষ্ট করে। তাই তারা হাতিকে তাড়ানোর জন্য ওই তাদের যে ক্ষেত তার চারপাশে এরকম কিছু পটকা লাগিয়ে রাখে, যাতে ওই পটকার আওয়াজে বা পটকাতে কিছু হলে
তাতে হাতি মরে না, ওই পটকার সামান্যতে হাতি মরে না, বাই চান্স অ্যাক্সিডেন্টালি মরে গেছে, যেটার বিপক্ষে আমি চাই না এরকম কোনো ঘটনা ঘটুক। কারণ মানুষই এই জঙ্গল কেটে সেখানে ক্ষেত বানিয়েছে, কারণ ওটা হাতিরই জায়গা ছিল, সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তারা বাধ্য হচ্ছে ফিরে আসতে তাদের খাবারের জন্য, তাদের চেনা জায়গায় ফিরে আসতে। ফলে মানুষ ডেফিনেটলি দোষী, এবং মানুষ সেখানে চাষ করছে, সেখান থেকে সড়ক বানাচ্ছে, রেল লাইন বানাচ্ছে, আধুনিক হওয়ার চেষ্টা করছে জঙ্গল কেটে, জঙ্গলের পশুদের অধিকার কেটে। তো সেটা একটা ডিফারেন্ট প্রশ্ন, সেই বেসিসে আমি ডেফিনেটলি আমার মনে হয় যে এত আধুনিক হওয়া আমাদের দরকার নেই যে জঙ্গলের প্রাণীদের যে অধিকারের জায়গা সেটাকে আমরা নষ্ট করি। এইখানে এই 1 এরিয়াতে এই জিনিসটা কেন হয়েছে, সেটা বায়োডাইভার্সিটির কারণে হয়েছে। কারণ ওখানে প্রচুর মাটি বুঝিয়ে, জল বুঝিয়ে, পাহাড় কেটে চাষাবাদ হচ্ছে, হোটেল হচ্ছে, ট্যুরিজম হচ্ছে, এবং তার একটা বদলা, তার একটা কর্মফল হওয়ারই কথা ছিল, সেটা হয়েছে। কিন্তু এটা কখনোই ওই হাতি ওই পালাক্কারে মরেছিল, ওই বাঁকুড়াতে মরেছিল বলে কলকাতায় ধস নামেনি, এইটুকু সেন্স আপনারা বুঝুন। তো বাবাচোদার মতো যাই ফেসবুকে দেখবেন শেয়ার করে দেবেন না, আমি এটা খুব পোলাইটলি ভালোভাবেও বলতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে এই বেসিক প্রশ্নগুলো একটা ক্লাস 4-5 বাচ্চাও বুঝতে পারবে, তারাও জানবে যে এইটার জন্য কখনো এটা হয় না। 4টে লোকের ভুলের জন্য কেউই 4টে গ্রামকে শাস্তি দেয় না। এই কমন সেন্সটা যদি আপনাদের না থাকে তো আপনাদেরকে বুঝিয়ে লাভ নেই, আপনাদেরকে বাবাচোদা বলাই ঠিক। ধন্যবাদ।